জন্মদিনের নাম করে সাজানো হয়েছিল ফাঁদ, বন্ধুত্বের মুখোশে আড়াল করা ছিল ভয়ঙ্কর এক পরিকল্পনা। দক্ষিণ কলকাতার অভিজাত রিজেন্ট পার্ক এলাকায় ২০ বছর বয়সী এক তরুণী সেই ভয়ঙ্কর বাস্তবতার শিকার হয়েছেন। দুই পরিচিত যুবকের আমন্ত্রণে জন্মদিন উদযাপনের আনন্দমুখর রাত মুহূর্তেই পরিণত হয় দুঃস্বপ্নে। ওই তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী হরিদেবপুর এলাকার বাসিন্দা। তার অভিযোগ, পরিচিত যুবক চন্দন মালিক জন্মদিন পালনের অজুহাতে তাকে বন্ধু দ্বীপের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে খাবারের পর তিনি যখন বাড়ি ফিরতে চান, তখন দরজা বন্ধ করে পালাক্রমে তাকে নির্যাতন করা হয়। শনিবার সকাল 10:30টার দিকে কোনোভাবে সেখান থেকে পালিয়ে তিনি তার পরিবারকে বিষয়টি জানান। পরবর্তীতে থানায় দায়ের করা হয় এফআইআর। জানা গেছে, দ্বীপ একজন সরকারি কর্মচারী এবং চন্দন নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড় দুর্গাপূজা কমিটির সভাপতি হিসাবে পরিচয় দিয়েছিল। সেই সূত্রেই তরুণীর সঙ্গে তার পরিচয়। অভিযোগের পর থেকেই অভিযুক্ত দুজনেই পলাতক রয়েছে। কলকাতা নারীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ শহর হিসাবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে একের পর এক যৌন নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে নারীর নিরাপত্তা নিয়ে। এর আগে ২৫ জুন দক্ষিণ কলকাতা ল কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে এই ঘটনা।